আসসালামু আলাইকুম। যারা বিএনপির রাজনীতি করেন না, মানে এনটি বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে, এর মাঝখানে জামাত ইসলাম, ভিভিনুরের গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আওয়ামী লীগ তো মাঠে নাই। চরমোনাই হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রত্যেকের বক্তব্যের একটা মোট কথা হচ্ছে বিএনপির মাথা আওলাই গেছে ক্ষমতা গ্রহণের জন্য। কেন, মূল একটা আলোচনা কিন্তু সামনে চলে আসছে, যেটা সরকারের সাথে শুধুমাত্র বিএনপির কনফ্লিক্ট, আর বাকি সব দল তারা এক পাত্রে আছে। সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। এ নিয়ে বিএনপি ছাড়া সবগুলো দল কিন্তু একটা পাল্লিতেই অবস্থান করছে। বাট বিএনপি যেহেতু একটা বড় দল, শক্তিশালী দল, সো তাদের পাল্লিটা বিপরীতে সবার পাল্লিটা আসলে কোন দিকে ভারী হবে সেটা এখন বোঝার বিষয়। অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন কি বলা হয় যে আপনার অক্ষম সরকার প্রধান হিসেবে দেখছে বিএনপি। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেশ কিছু বক্তব্য, যেগুলো নিয়ে পাল্টা কাউন্টার হচ্ছে জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র শারমিন। তিনি বলেছেন 15 বছর যাবৎ যে ক্ষুধা জমা আছে, সেই ক্ষুধা নিবারণের জন্য অলরেডি পাগল হয়ে গেছে বিএনপি। বাট বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেই, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিন্তু এই সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনার ধাবিত করতে হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করতে হবে। এর বাইরে সরকারের আর কিছু করার ক্ষমতা নেই। এখন আমির খসরু সাহেব যখন এই কথা বলছেন, নিশ্চয়ই সংবিধান এবং নীতি মেনেই, রীতিনীতি মেনেই আহ, তিনি এই তথ্যটা জনগণের সামনে দিয়েছেন। অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরো একজন অগ্নি নেত্রী, আমি ওনার নাম হচ্ছে সেলিমা রহমান, খুবই প্রভাবশালী একজন নেত্রী। তিনি আবার খুবই গরম বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন আপনাদের তো স্থানীয় সরকার নির্বাচন করার না দায়িত্ব না। আপনারা এটা করতেও পারেন না। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, সেই অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না। স্পষ্ট। তাহলে কি সরকারকে ঠেকে দেবে, নির্বাচনকে মানে রুখে দিবে? দেবে তো দেবে কিভাবে? দেবে রাজপথে নেমে আন্দোলন করবে। তাহলে তো বৈষম্য বিরোধীরা মাঠে নামবে, তাই না? জাতীয় ইসলামী আন্দোলন, বিভিন্ন এর দল, জাতীয় নাগরিক কমিটি আহ মাঠে নামবে। তাদের সাথে মাঠে নামবে আইন শৃঙ্খলা বাহিনীও। তো কিভাবে আসলে রুখে দেবে? এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থানটা বিএনপি এবং অন্যদের সাথে কনফ্লিক্ট আছে, কেউ কেউ বলছেন বিএনপির মাথা আউলায় গেছে। আহ, ভাই এরা পাগল হয়ে গেছে, কোন সময় ক্ষমতা যাবে, গিয়ে তারপর অনেক কিছু করে 15 বছরের ক্ষুধা মিটাবে। এগুলো আমার কথা না, এগুলো আসলে নেটিজেনদের কথা। বাট বিএনপির বক্তব্য যে না, এদেশের সংস্কারের প্রথম ধাপ জিয়াউর রহমান শুরু করেছেন। আর সংস্কার নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে, এগুলো আরো বেশ কয়েক বছর আগেই বিএনপি 18 দফা, তারপর হচ্ছে 26 দফা, সর্বশেষ 31 দফা তারাই সংস্কারের দাবি দিয়েছে। সো তাদের হাতে ক্ষমতা হোক, অন্যের হাতে ক্ষমতা হোক, নির্বাচন দিয়ে দেন। জাতীয় নির্বাচন তারাই যারাই পাশ করবে তারা আইসা আপনার যেখানে পর্যন্ত সংস্কার করেছেন এরপর সংস্কার করবেন। আর আপনারা কি সংস্কার করতেছেন? মানুষের পেটে ভাত নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির হিসাব নিকাশ নাই। আসলে আপনারা করতেছেন কি? সুতরাং এগুলো সংস্কারের নাম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা বাদ দিয়ে সংস্কারের নামে একটা কিংস পার্টি বানানোর জন্য সব আয়োজন বাদ দিয়া আপনারা নির্বাচনটা দেন। তাহলে সবকিছু একটা অদ্ভুত সরি সবকিছু আহ, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। ধন্যবাদ, তো ভালোই থাকবেন।